এবার সরাসরি পাথর প্রতিমার দিকে নজর রাখবো। বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ আর দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বিস্ফোরণে দুজনের মৃত্যু এখনো পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে। ঢোলাহাট থানার রায়পুরের ঘটনা, যেখানে পাথর প্রতিমায় দুজনের মৃত্যু, বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ। বিশ্বজিৎ হালদার রয়েছে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি, কি হয়েছিল? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেটা স্থানীয় এবং যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে দুজনের মৃত্যু হয়েছে বলে যেটা খবর পাওয়া যাচ্ছে। আপাতত যেটা ঘটনা যেটা জানা যাচ্ছে যে পাথর প্রতিমার যে রায়পুর এলাকার তৃতীয় ঘেরি রয়েছে, সেখানে বাসন্তী পুজো উপলক্ষে বাজি বানানোর কাজ চলছিল এবং সেই কাজ চলাকালীন হঠাৎ আজকে 9:30 নাগাদ, ঠিক রাত 9:30 নাগাদ হঠাৎই কিন্তু আগুন লেগে যায় এবং সেই আগুন এতটাই দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। সেখানে কিন্তু যেটা মনে করা হচ্ছে, যেটা স্থানীয় সূত্রে আরো যেটা খবর পাওয়া যাচ্ছে, আরো মানুষজন থাকতে পারে, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, পুরো আগুনে কিন্তু বাড়িটা ভস্মীভূত হয়ে যায় এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ একদম, যে যেটা আমরা সূত্রের খবর পাচ্ছি। বিশ্বজিৎ, যেমন তুমি বলছিলে যে বাসন্তী পুজো উপলক্ষে বাজি বানানো চলছিল, তার মানে বৈধভাবে বাজি বানানো চলছিল না? হ্যাঁ একেবারেই। দেখো, সেটা কিন্তু এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। কেন, এটা সুন্দরবনের একদম প্রত্যন্ত একটা এলাকা, সেইখানেই কিন্তু এই বাসন্তী পুজো উপলক্ষে যেটা আপাতত যেটা জানা যাচ্ছে, যেটা বাজি বানানোর কাজ চলছিল। কিন্তু এখনো কিন্তু এই যে মৃতের সংখ্যাটা কিন্তু পরিষ্কার নয়। এইটা কিন্তু যেটা যে স্থানীয় যে বিধায়ক রয়েছেন সমীর জানা, তিনি যেটা মনে করছেন যে আরো কয়েকজন থাকলেও থাকতে হতে পারে। তবে ঘটনাস্থলে কিন্তু ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আরো কি ঘটনা ঘটেছে এখনো কিন্তু পরিষ্কার ভাবে সামনে আসছে না। তবে আপাতত যেটা পাওয়া যাচ্ছে, দুজন কিন্তু মারা গিয়েছেন, আপাতত সেই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকো। যেমনটা জানা যাচ্ছে, এই মুহূর্তে বাসন্তীতে, সেখানে বাসন্তী পুজো উপলক্ষে বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ, পাথর প্রতিমায় দুজনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে যেমনটা সূত্র মারফত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিধায়ক যেমনটা জানিয়েছেন যে আরো কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা থাকতে পারে। তবে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বাড়িতে, অর্থাৎ মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ঢোলাহাট থানার রায়পুরের ঘটনা, বাজি বিস্ফোরণ আর সেখানে বেশ কয়েকজন জখম, দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়ার একটা আশঙ্কা রয়েছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিতের থেকে আরো আপডেট নেব। বিশ্বজিৎ, লাস্ট আপডেট কি রয়েছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে যে খবর পাচ্ছি, আপাতত দুজনের কিন্তু মৃত্যুর ঘটনা সামনে আসছে। তার পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে এই যে রায়পুর এলাকার তৃতীয় ঘেরি পাথর প্রতিমার ঢোলাহাট থানার অন্তর্গত এই এলাকায় কিন্তু যে একটা বাসন্তী পুজো হয় এবং সেই বাসন্তী পুজো উপলক্ষে বেশ কয়েকজন কিন্তু এই একটি ঘরের মধ্যে, একদম বদ্ধ ঘরের মধ্যে বাজি তৈরি করছিলেন এবং সেটা 9:30 সময় হঠাৎই কোনোভাবে সেখানে কিন্তু আগুন লেগে যায় এবং সেই আগুন, যেহেতু বাজি একদম, সেই আগুন কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং সেই সময় ঘরে কিন্তু কতজন আটকে রয়েছে এখনো কিন্তু পরিষ্কার নয়। ঘটনাস্থলে ঢোলাহাট থানার পুলিশ কিন্তু উপস্থিত হয়েছে, মোতায়েন হয়েছে। যদি কেউ থেকেও থাকেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা তো খুবই ক্ষীণ, কারণ বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। হ্যাঁ একেবারেই। দেখো, সেখানে কিন্তু স্থানীয় মানুষজনরা, ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় মানুষজনরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে নেভানোর চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক ভাবে কিন্তু এখনো আমাদের কাছে কিন্তু কোনো রকম কিছু জানানো হয়নি। সেই কারণেই আপাতত যেটা পাওয়া যাচ্ছে, দুজনের মৃত্যু কিন্তু হয়েছে এবং সেটা কিন্তু ক্রমশ বাড়তে পারে। যেটা যত সময় গড়াবে, সেই আগুন এখনো কিন্তু নেভানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কি বলছেন শুনেনি? রায়পুরের ওখানে বাসন্তী পূজা উপলক্ষে বোমা তৈরি করছিল আর কি, বোম বাঁধছিল আর কি। এটা বোধহয় বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে যাওয়ার সঙ্গে গোটা ঘর পুড়ে গেছে। 2-3 জন তো মারা গেছে। আগুনটাকে নিবানোর জন্য চেষ্টা হচ্ছে। আরো কিছু মানুষ ওর ভিতরে থাকলেও থাকতে পারে। আমার আরো এক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, অর্পণ রয়েছে। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, ঠিক কি হয়েছিল? বিধায়ক তিনি বলছেন বোমা তৈরি করা হচ্ছিল এবং আরো বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অর্পণ, তুমি দেখো, সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও তিনি যেটা জানিয়েছেন, বাড়িতে কিছু বাজি মজুত করা ছিল এবং গ্যাস সিলিন্ডার ব্লাস্ট থেকে এই বিস্ফোরণ। এখনো পর্যন্ত যা অনুমান করা হচ্ছে, 6 জনের মৃত্যুর আশঙ্কা করছেন, তার মধ্যে শিশু রয়েছে এবং মহিলা রয়েছেন এবং এই 6 জনের ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং
কিভাবে আগুন লাগলো, বিস্ফোরণের কারণ সেটা জানতে আরো বেশ কিছুক্ষণ সময় যাবে। ইতিমধ্যে দমকলের আধিকারিকরা রওনা দিয়েছেন, উচ্চপদস্থ পুলিশ অফিসাররা তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে এই বিস্ফোরণের কারণ জানা যাবে। তবে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে, মহিলা রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট এবং সেই সঙ্গে বাড়িতে মজুদ বাজির থেকেই এই বিস্ফোরণ। প্রাথমিক তদন্তে এটাই উঠে এসেছে পুলিশি তদন্তে, তবে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ যেভাবে আরো একবার জানতে চাইবো যে পুলিশ সূত্রে কি জানতে পারছো, যে বাজি তৈরির সময় এই ঘটনা ঘটেছে নাকি বাড়িতে থাকা বাজি মজুত করা বাজি থেকেই বিস্ফোরণ? দেখো, বাড়িতে থাকা মজুত করা বাজির থেকে বিস্ফোরণ এবং তার পাশাপাশি যেটা জানানো হচ্ছে যে বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং সেই সিলিন্ডার ব্লাস্টের পরেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু বাজি মজুদ ছিল বাড়িতে এবং যিনি মারা গেছেন। এই জায়গা থেকে অর্পণ জানতে চাইবো যে বাড়িতে মজুদ ছিল এই বাজি, যেমনটা তুমি বলছো যেখান থেকে বিস্ফোরণ হয়ে থাকতে বলে পারে বলে মনে করা হচ্ছে, সেটি কি কোনো কারখানা নাকি বাড়িতেই মজুদ ছিল? মানে যেমনটা তুমি জানাচ্ছিলে যে 6 জনের মৃত্যুর আশঙ্কা, সেখানে শিশু সহ মহিলাও রয়েছে। একদম, যে ফ্যামিলি 6 জন, সেই 6 জনেরই মৃত্যু হয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছেন যে বাড়িতে মজুদ ছিল বাজি, অর্থাৎ এই বাজি ব্যবসার কাজে ব্যবহার হতো না তিনি বাড়িতে তৈরি করছিলেন, সেই তদন্ত এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তদন্ত করে জানানো হয়নি। কারণ এখনো পর্যন্ত বেশ কিছু পকেট ফায়ার রয়েছে, স্থানীয় মানুষজন সেখানে ভিড় করে রয়েছেন এবং মৃতদেহ সেগুলো উদ্ধারের কাজ চলছে। এই মৃতদেহ উদ্ধারের পর সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসার পরেই এই তদন্ত করা পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি প্রাথমিক তদন্তে পুলিশ যেটা জানতে পেরেছে যে বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট, তার সঙ্গে মজুদ বাজির থেকে এই বিস্ফোরণ, এই ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ার পর এবং সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসার পরেই জানা যাবে যে কিভাবে আগুন লাগলো, বিস্ফোরণের কারণ কি এবং গ্যাস সিলিন্ডার ব্লাস্টের যে ঘটনা ঘটেছে সেটা কিভাবে গ্যাস সিলিন্ডারে প্রথম আগুন না বিস্ফোরণ মজুদ বাজিতেই আগুন লেগেছিল, সেই বিষয়ে কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে পুলিশের তদন্ত করে জানার জন্য। তবে ইতিমধ্যে প্রাথমিক যেটা কাজ পুলিশের, এই যে যারা মারা গিয়েছেন তাদের মৃতদেহ উদ্ধার এবং বাড়ির এই আশেপাশে যে বাড়ি রয়েছে সেখানে আগুন না ছড়িয়ে পড়ে সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনা। অর্পণ, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় যেখানে 6 জনের মৃত্যু হয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত ধোলাহাট থানার রায়পুরের ঘটনা, বাজি বিস্ফোরণে বেশ কয়েকজন জখম এবং এখনো পর্যন্ত শিশু মহিলা সহ বাড়ির যে 6 জন সদস্য, 6 জনেরই মৃত্যু হয়েছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি, দমকল আধিকারিকরা পৌঁছলেন কিনা, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কিনা, আপডেট জানাবে। আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, দেখো, ইতিমধ্যে দমকলের আধিকারিকরা তারা রওনা দিয়েছেন, কারণ যে এলাকায় আগুনটি লেগেছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই এলাকায় পৌঁছতে বেশ কিছুটা সময় লাগবে। স্থানীয় মানুষজন এবং ধোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং সুন্দরবন পুলিশ জেলার এসপি তিনিও ঘটনাস্থলে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকলের আধিকারিকরা গিয়ে পৌঁছে যাবেন এমনটাই কিছু জানানো হচ্ছে। পাশাপাশি যেটা পুলিশ সূত্রে পুলিশ যেটা মনে করছে যে বাড়িতে যে মজুত করা বাজি এবং তার সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এই 6 জনের মৃত্যু হয়েছে এবং কিভাবে আগুন লাগলো সেটা যেমন তারা দেখবেন, পাশাপাশি আগুন লাগার কারণ সেটা খতিয়ে দেখা হবে। প্রাথমিক যেটা পুলিশ যে কাজ শুরু করেছে, আগুন নিয়ন্ত্রণে আনা এবং আগুন পাশের বাড়িতে না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে এবং দমকলের আধিকারিকরা গেলে তবেই কিন্তু সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তো সুন্দরবন পুলিশ জেলার এসপি তিনি যেটা জানাচ্ছেন, এ পর্যন্ত 6 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং তার মধ্যে শিশু যেমন রয়েছে, তার মধ্যে বাড়ির মহিলারা রয়েছে এবং গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, তার সঙ্গে মজুদ বাজি, এই বিশাল সংখ্যক বাজি কোথা থেকে এলো তার তদন্ত যেমন হবে, বিস্ফোরণের কারণ সেটাও খতিয়ে দেখা হবে।
ঠিক অর্পণ, আমার আরো এক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা হলো। বিশ্বজিৎ, আগুনের যে ভয়াবহতা, পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দমকল আধিকারিকরা না পৌঁছলে পুরো যে ছবিটা তা তো স্পষ্ট হবে না। কতক্ষণ সময় লাগতে পারে দমকল, যেমনটা আমাদের আরেক প্রতিনিধি জানাচ্ছিল যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে দমকলের যে অফিস অনেকটাই দূরে। হ্যাঁ দেখো, একেবারেই দমকলের অফিস কিন্তু অনেকটাই দূরে, যেখানে দমকল রয়েছে কাকদ্বীপ একদম যে এলাকায়, সেখান থেকে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল প্রায় 7 কিলোমিটারের বেশি দূরত্ব। স্বাভাবিকভাবেই অনেকক্ষণ সময় লাগা বিষয়, এবং প্রশাসনের কিন্তু মূল টার্গেট কিন্তু আগে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা, কারণ আগুন তো নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু একমাত্র বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কতজন মারা গিয়েছে। যে আপাতত যেটা জানা যাচ্ছে যে 6 জন ওই ঘরে থাকতে পারে, এবং সেটাই কিন্তু অনুমান করা হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু স্থানীয় বাসিন্দার থেকে শুরু করে প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু কোনো রকম ভাবে ওখানে যে জল রয়েছে বালতি করে হোক করে হোক জল নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। সেই কাজটা কিন্তু প্রাথমিকভাবে এই মুহূর্তে কিন্তু করা হচ্ছে। যতক্ষণ না আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ কিন্তু এই কতজন যে মারা গিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হবে না। যদিও পাথর প্রতিমা যে বিধায়ক সমীর জানা, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, আপাতত তিনি যেটা আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন যে একটা বাসন্তী পুজো চলাকালীন, বাসন্তী পুজো ওখানে হয়, সেই বাসন্তী পুজোর জন্য বেশ কিছু বাজি কিন্তু ওখানে তৈরি করার কাজ চলছিল, এবং সেই জায়গায় হঠাৎ করে একটা গ্যাস সিলিন্ডার কিন্তু বাস্ট করে, এবং তারপর সেই আগুন কিন্তু একেবারেই সবাই মুহূর্তের মধ্যে কিন্তু সমস্ত কিছু একদম বিস্ফোরণ আকারে কিন্তু সেখানে ঘটনা ঘটে, এবং তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, খবর দেওয়া হয় ধোলাহাট থানায়, এবং সেই ধোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে এলাকায় পৌঁছে গিয়েছেন। এলাকা কিন্তু সেখানে কিন্তু আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে এই মুহূর্তে। বেশ।